বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা রান্না করব। এই দেখো ইলিশ মাছের কলা পাতায় পাতুরি করব। এইখানে আমি কলা পাতায় যে বসিয়ে রেখেছি এই তাওয়ার উপরে এই পাতাটাই আমি দেবো। তার আগে আমি এটার মধ্যে কী কী দেবো সেটা দেখিয়ে নিই। এই যে আমি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে বেটেছি মিক্সিতে। এই যে আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আমি শিলে বাটিনি, আমি মিক্সিতে বেটেছি। আমি এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো। আর এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছও নিয়েছি, কেননা কেউ কেউ আবার ইলিশ মাছ খেতে চায় না, সেই কারণে তো আমি এটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না একদম, কারণ এই মাছে জল দেওয়া যাবে না, এই কারণে এই মাছ দিয়েই খুব জল বেরোবে। আমি এটাকে ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম। আমি এটার মধ্যে হলুদ দিয়ে বাটিনি এই কারণে যে আবার তো হলুদ দেবো, সেই জন্য আর বাটিনি। এবার আমি নুনটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এই পাতুরিটা খেতে এত ভালো হয় কি বলবো, না খেলে একটু বুঝতে পারবে না যে ইলিশ মাছের কলা পাতায় পাতুরি। এবার আমি কাঁচা তেল দিয়ে দেবো, আর আমি এখানে পাতার উপরেও তেল দেবো। পাতার উপরে সবসময় তেল দেবেন, কেন নাহলে পাতায় লেগে যাবে। তেলটা আমি আগে পাতাটায় মাখিয়ে নিলাম। এবার আমি মাছটাকে মেখে নেব। কটা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এর সঙ্গে। ঝাল যদি কম হয় ডলে খেতে পারবো, যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আমরা একটু ঝাল খাই তাই একটু বেশি করে লঙ্কা দিলাম। আমরা কিন্তু বরিশালের মানুষ, ঠিক আছে, আমরা ওই কারণে একটু ঝাল খুব বেশি খাই। আর আমরা এই পাতায় মাছ ভাজাটা খুব খাই, যে কোনো মাছেই পাতায় ভাজা খাই, খেতে খুব ভালো লাগে। এবার আমি পাতার উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে। একটা গোটা ইলিশ এনেছি, গোটাটাকে আমি দিয়ে দিলাম। তার মধ্যে কালকে 1 পিস আমি শুধু ভেজে খেয়েছি, আর পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো পাশ দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ওই সাইড থেকে দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো, মানে জলটা ফেলতে ইচ্ছা করলো না। এবার আমি আর একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি এবারে জ্বালিয়ে দিই। প্রথমের দিকে একটু গ্যাসটা বাড়ানো থাকবে, কেননা প্রচুর জল বেরোবে, জলটা পুরো শুকোতে হবে। তারপরে গ্যাসটা কমিয়ে দেবো। কেমন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে কীরকম জল বেরিয়েছে দেখো, এরকম জল বেরোবে। তাই জন্য প্রথম দিকে এরকম বাড়িয়ে রাখতে হবে গ্যাসটা। যখন একদম এই জলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে আবার গ্যাসটা কমিয়ে দেবো, সুন্দরভাবে ভাজা হবে। মাছ দিয়েও প্রচুর তেল বেরোচ্ছে, তেলটা এখন দেখা যাবে না, যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন দেখা যাবে তেলটা। আমি এই চামচগুলো দিয়ে সাইডে মানে পড়ে যাচ্ছে বলে মানে এখানে আটকে রেখেছি। এই দেখো, মাছটা তো ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার উল্টিয়ে দেবো, আর একটা পিঠ ভাজতে হবে। থালা নিলাম, থালায় আমি নামিয়ে নেবো। এইভাবে টেনে আমি নামিয়ে নিচ্ছি, হবে না। নিলাম, এবার আমি পাতা দিয়ে দিলাম এইভাবে। এই যে প্লেট দিয়ে এইভাবে, তো আগে আমি এই পাতাটা দিয়ে দিই। এটা দিয়ে দিলাম, একেবারে উঠে। দেখো বন্ধুরা দারুণ হয়েছে, ঠিক আছে। এবার এই পিঠটা ভাজা হবে, তারপরে হয়ে যাবে। সুন্দর হয়েছে একদম। এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি আর একটু হোক।
তো হয়ে গেছে আমার মাছ ভাজা। তো এইভাবে আমি চাটুর মধ্যেই রেখে দেবো। আর দেখো কীরকম তেল বেরিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু খুব একটা বেশি তেল দেইনি, কেন ইলিশ মাছ দিয়ে তেল বেরোয় এরকম করে। আর এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এই দিয়ে গরম গরম ভাত দিয়ে মানে এক থালা ভাত খাওয়া যাবে পুরো, ঠিক আছে। তাহলে রাখছি, সবাই ভালো থাকবে। আবার নতুন কোনো রান্না নিয়ে আবার আসবো। আর আমার এই রান্নাটাকে মানে লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। রাখছি।